ভাবুন তো, সাধারণ একটা আইডিয়াকে আয়ের উৎস বানানো যায়, তাও আবার একদম ফ্রি কিছু এআই টুল দিয়ে। আজকে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে দারুণ সব লাভজনক টি-শার্ট ডিজাইন তৈরি করা যায়। $2,98,000 শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিছু এআই দিয়ে বানানো টি-শার্ট ডিজাইন বছরে ঠিক এই পরিমাণ টাকাই আয় করছে। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে, মানে সাধারণ দেখতে কিছু টি-শার্ট থেকে এত টাকা আয় করা কিভাবে সম্ভব? চলুন আজ সেই রহস্যটাই বের করা যাক। কি কৌশল কাজে লাগানো হচ্ছে সেগুলোই আমরা এক এক করে দেখব। এই পুরো কাজের জন্য কিন্তু খুব বেশি কিছু লাগে না। আসলে মাত্র 3টা ফ্রি এআই টুলই যথেষ্ট। আইডিয়া আর প্রম্পট খুঁজে বের করার জন্য আমরা ব্যবহার করব ক্লড এআই, ডিজাইন বানানোর জন্য আছে ন্যানো ব্যানানা, আর সবশেষে ডিজাইনটাকে আরও সুন্দর আর ঝকঝকে করার জন্য থাকছে কিটল। তো চলুন একদম প্রথম আর সবচেয়ে সহজ ডিজাইন স্টাইলটা দিয়ে শুরু করা যাক, আর সেটা হলো মজার সব পাঞ্চ লাইন আর জোকস। সত্যি বলতে সেলস বাড়ানোর জন্য এর চেয়ে সহজ পথ আর হয় না। বিশ্বাস করা কঠিন, কিন্তু শুধু একটা ড্যাড জোক, একটা হাতুড়ির ছবি দিয়ে বানানো টি-শার্ট ডিজাইন আয় করেছে $53,000 বেশি। ভাবা যায় এই সহজ আইডিয়াগুলো আসলে কতটা শক্তিশালী, এটা তার একটা দারুণ প্রমাণ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ধরনের ডিজাইন বানানো কিন্তু একদম সহজ। মাত্র 3টা স্টেপ। প্রথমত, বেস্ট সেলিং ডিজাইনগুলো থেকে আইডিয়া নিয়ে ক্লড এআইকে বলা হয় নতুন কোনো পাঞ্চলাইন বা জোকস তৈরি করতে। দ্বিতীয়ত, ক্লড যে প্রম্পটটা দেয় সেটাকে ন্যানো বানানাতে ব্যবহার করে গ্রাফিক্সটা বানিয়ে ফেলা হয়। আর সবশেষে কিটল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে ইমেজটাকে আরও হাই কোয়ালিটি করে নিলেই ব্যাস কাজ শেষ। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় স্টাইলটাতে, আর সেটা হলো ট্রেন্ডি স্লোগান। এখানের মূল খেলাটাই হলো এখন মার্কেটে কোনটা চলছে সেটাকে চট করে ধরে ফেলা আর সেটার উপর ভিত্তি করে ডিজাইন বানিয়ে ফেলা। শুধু ভাবুন একবার, একটা মজার পশুর ছবি আর তার সাথে একটা ট্রেন্ডি স্লোগান, ব্যাস এই সিম্পল ডিজাইনটা থেকে মাসে আয় আসছে $13,000-এরও বেশি। তার মানে বুঝতেই পারছেন ঠিক সময়ে ঠিক ট্রেন্ডটা ধরতে পারলে আয়ের সুযোগ কতটা বাড়তে পারে। এই ট্রেন্ডি ডিজাইনগুলো বানানোর জন্য একটা দারুণ কৌশল আছে, যেটাকে বলে রিভার্স প্রম্পটিং। ব্যাপারটা খুব মজার। এখানে কোনো একটা হিট ডিজাইনের ছবি এআইকে দেখিয়ে জিজ্ঞেস করা হয়, বলতো এটা বানাতে কি প্রম্পট ব্যবহার করা হয়েছে, আর এআই সে প্রম্পটটা বের করে দেয়। ফলে ওই ডিজাইনটা কপি করা বা ওটার মতো নতুন কিছু বানানো অনেক সহজ হয়ে যায়। ওকে, আমাদের লিস্টের পরের স্টাইলটা হলো প্যাটার্ন ওভারলে। এখানে কি করা হয়? খুব সিম্পল। কোনো লেখা বা শেপের ওপরে একটা সুন্দর প্যাটার্ন বা টেক্সচার বসিয়ে দেওয়া হয়। এতে ডিজাইনটা দেখতে একদম অন্যরকম হয়ে যায়। আর এই প্যাটার্ন ওভারলে ডিজাইনগুলো থেকেও কিন্তু আয় মন্দ হয় না। যেমন ধরুন, একটা ফুলের প্যাটার্ন দেওয়া সোয়েটশার্ট থেকেই মাসে আসছে $16,000। আবার ধরুন একটা লেপার্ড প্রিন্টের হার্ট শেপ ডিজাইন, ওটা থেকে আয় হচ্ছে প্রায় $4,500। এটার সবচেয়ে বড় সুবিধা হলো নতুন ডিজাইন বানানো খুবই সহজ। ধরুন দেখা গেল যে বেসবল টেক্সচারের একটা লেখা খুব চলছে, দারুণ, ন্যানো ব্যানানা ব্যবহার করে ওই একই আইডিয়া নিয়ে বেসবলের বদলে লেপার্ড প্রিন্টের মতো একদম নতুন একটা প্যাটার্ন বসিয়ে দেওয়া হলো অন্য কোনো শব্দ বা শেপের ওপর। ব্যাস হয়ে গেল একটা ইউনিক ডিজাইন। এবার আমরা এমন একটা স্টাইল নিয়ে কথা বলবো যেটা খুবই স্পেশাল আর অনেক লাভজনকও। এটা হলো কাস্টম ফটো ডিজাইন। মানে এখানে কাস্টমারের নিজের ছবি বা স্মৃতি দিয়ে পার্সোনালাইজড প্রোডাক্ট বানানো হয়। আর এই ধরনের পার্সোনালাইজড জিনিসের চাহিদা যে কী পরিমাণ, তাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। একটা মাত্র ভিন্টেজ স্টাইলের কাস্টম ফটো টি-শার্ট মাত্র 1 মাসে আয় করেছে $39,000। আগে কিন্তু কাস্টমারের ছবি নিয়ে কাজ করাটা বেশ ঝামেলা ছিল, কিন্তু এখন এআই পুরো ব্যাপারটাকেই বদলে দিয়েছে। এখন এআই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কাস্টমারের দেয়া ছবিটাকে যে কোনো স্টাইলে, ধরুন একটা পুরনো পোলারয়েড ছবির মতো করে বানিয়ে দিতে পারে। ফলে অর্ডার ডেলিভারি করাটাও এখন অনেক ফাস্ট আর সহজ হয়ে গেছে। ওকে, এবার আমরা আসছি ফাইনাল স্টাইলটায়। এটাকে বলা যেতে পারে আল্টিমেট স্টাইল, বুটলেগ ডিজাইন। এটা বানাতে একটু খাটুনি বেশি, কিন্তু সত্যি বলতে এটাই সবচেয়ে বেশি লাভজনক। আর এই বুটলেগ ডিজাইনের আয়ের অঙ্কগুলো দেখলে মাথা ঘুরে যেতে পারে। টিকটকে একটা ডিজাইন থেকে আয় হয়েছে $2,29,000-এর বেশি। এটসিতে পোষা প্রাণীর ডিজাইনগুলো থেকে মাসে $47,000 পর্যন্ত আয় হচ্ছে। আর অ্যামাজনেও আয়টা মাসে $13,000 পর্যন্ত হতে পারে। অবিশ্বাস্য, তাই না? যেহেতু এই ডিজাইনগুলো একটু জটিল, তাই এটা বানানোর প্রসেসটাও একটু অ্যাডভান্সড। প্রথমে ক্লডকে কিছু স্যাম্পল দেখিয়ে একটা বুটলেগ ডিজাইন প্রম্পট গাইড বানিয়ে নিতে হয়। এরপর কাস্টমারের ছবি আর ওই গাইডটা একটা নতুন চ্যাটে পেস্ট করতে হয়।
তখন ক্লড কিছু প্রশ্ন করে, যেমন পোষা প্রাণীটার নাম কি বা কোন কোন রং ব্যবহার করতে হবে। সব উত্তর পেয়ে গেলে ও একটা ডিটেল জেসন প্রম্পট জেনারেট করে। এটা অনেকটা কোডিংয়ের মতো, যেখানে ডিজাইনের সব খুঁটিনাটি তথ্য থাকে। সবশেষে এই জটিল প্রম্পটটা ন্যানো বানানাতে পেস্ট করলেই একদম হাই কোয়ালিটির একটা ডিজাইন রেডি হয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক, তাই না? এই টেবিলে আমরা সবগুলো স্টাইলকে পাশাপাশি রেখেছি। দেখুন, পাঞ্চলাইন, স্লোগান আর প্যাটার্ন ডিজাইনগুলো বানানো সহজ, কিন্তু লাভও বেশ ভালো। অন্যদিকে কাস্টম ফটো আর বুটলেগ ডিজাইনগুলো থেকে আয় অনেক বেশি, তবে ওগুলো বানাতে একটু বেশি ঘাটতে হয়। সো নিজের সুবিধামতো যে কোনো একটা বেছে নেওয়া যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে এআই কিন্তু ডিজাইন করার পুরো প্রক্রিয়াটাকেই অটোমেটিক করে দিচ্ছে। এখন বড় প্রশ্নটা হলো, ক্রিয়েটিভিটি আর ব্যবসার ভবিষ্যতের ওপর এর প্রভাবটা কী হবে? এই পাওয়ারফুল টুলগুলো আমাদের কাজের ধরনকে ভবিষ্যতে কিভাবে বদলে দেবে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়, তাই না?